আজকে আবার আন্তর্জাতিক নারী দিবস। অলকাদিকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। একটা সংসার চালাচ্ছে, ছেলে মেয়েকে মানুষ করছে, সব একা করছে, আবার কাজ করছে। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। তো প্রথমেই জানাই হ্যাপি উইমেন্স ডে। নারী দিবসের আমার পেজে যত নারী আছেন সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে দিন শুরু করছি, কারণ আমাকে এক্ষুনি বাজারে যেতে হবে। তার কারণ হচ্ছে কাল রায়ের জন্মদিন, আর কালকে আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো, সারাদিনের সুযোগ পাবো না। তো সেই কারণেই আজকে সমস্ত কিছু বাজার করে রাখবো, কারণ কালকে আমার নাচের প্রোগ্রাম আছে, তারপর সকালে কালীঘাট যাওয়ার আছে। প্রত্যেক বছর আমরা কালীঘাট যাই, তো সেই জন্য আজকেই বাজার করে রাখবো। তো চলুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন পুরো ভিডিও। হ্যাঁ, গোটা পাতুরির জন্য গোটা মাছ নিতে হবে। তো আমরা বেরিয়ে গেছি বাজারে, বাজার করবো। কি গোটা মাছ নিতে হবে? হ্যাঁ, পাতুরির জন্য ভেটকি গোটাই নিতে হবে। কেন ফিলে নিলে? মাছের দোকানে বেড়াল তো থাকবে। কাকা এইটা কত করে? এইটাই 600? এই 1 কিলো 300 হয়েছে। ওরে বাবা। আর এটা কত করে? 600। একটু কম করো। না আমি খাবো না। তবে এটা পয়সা। ও তো পড়ে বাবা। হ্যাঁ, চিংড়ি 300। ওকে বলতে হবে না, ও হচ্ছে রাজা, ওইখানে গিয়ে উঠবে। ছোট বড় থেকে মাছ নিয়ে তারপর বটতলা বাজার যাবে নাকি? বটতলা বাজারে গিয়ে কাকুর কাছে মাছ কাটতে দিয়ে এখন যাচ্ছি বটতলা বাজারে সবজি কিনবো, কারণ এই কাকুর কাছে মাছটা খুবই ভালো দেয় বিশ্বাস, কিন্তু সবজিগুলো এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, দাম ভীষণ। সেই জন্য আমরা যাচ্ছি এখন বটতলা বাজারে। রাই খেতে চেয়েছে ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি, কারণ অন্য কোনো মাছ সেইভাবে খায় না। তো আর আমি পাতুরি এর আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম বানাবো। তো সেই জন্য সেই প্রিপারেশন গুলো নিয়ে আসবো, কালকে বানাবো, যদিও আজকে কিন্তু নয়। শনিবারের সকাল, একদম রাস্তা দেখুন ফাঁকা। কি বলছো? আজকে তো চিকেন আর চিলি চিকেন বানাবো। একটা ক্যাপসিকাম দিন, একটা ক্যাপসিকামই হয়ে যাবে। জানো, শিখে গেছে। অনেকদিন শাক খাওনি, চলো একটু শাক খাও। দেখো নিম পাতা কত করে? লাল শাকই নিন। ছোট মাছ অল্প করে দিন। কি নিচ্ছ? ভালো হবে তো কাকা? ওইখানে একটু ভিড় কেন? তোমায় কি 5 টাকা দেবো? না, আচ্ছা, এই ফুলটা মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, মাছ তো কুটতে দিয়ে এলাম। এবার মুদিখানা বাজারে যাব, মুদিখানার কিছু বাজার কিনে নি। ছোটটা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে। ওকে নিয়ে যাবো? নিয়ে যাই না। না না, কোথায় উঠছো তুমি? কোথায় উঠছো? বেড়াল বাচ্চাটা নিয়ে যেতে চাইছি, নিয়ে যেতে দিচ্ছে না। এই যে ওই একটা, আর এই যে এখন এখানে ভেটকি মাছের পাতুরি হবে, সেই তার মাছ কেটে দিচ্ছে কাকু। কাকুর মাছ আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি, রূপা গেঞ্জির মতো চোখ বন্ধ করে ভরসা করা যায়। আবার
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। মন দিয়ে পড়ো। ব্রেকফাস্ট কি করবি? বিরিয়ানি। বিরিয়ানি, সাত সকালে উঠে বিরিয়ানি করা হয়েছে। এখন সেগুলো আমাকে সব মানে তুলতে হবে, পরিষ্কার করতে হবে, ধুতে হবে। আর ও তো খাবে, মানে কালকে বিরিয়ানি করেছিলাম, ও বিরিয়ানি এতটাই ভালোবাসে, মানে অবশ্য বিরিয়ানি কিন্তু বাইরের দোকানে না, মানে আমি যেটা করি ও সেটা বেশি ভালোবাসে। তো ওর জন্য আমি যখনই করি একটু রেখে দিই, ওদের পরের দিন খায়, তো রাইয়ের হয়ে যাবে বিরিয়ানি। আর আমি আর চ্যাটার্জি বাবু খাবো হচ্ছে ব্রেড বাটার খাবো। আর পেঁপে এনেছি, পেঁপেটা কাটবো। আছে কালকে যেহেতু ভেটকির পাতুরি করব, সেই জন্য এই ভেটকির ফিলেগুলো আজকে কাটিয়ে আনলাম। এখানে আছে চিংড়ি মাছ, কালকে চিংড়ি মাছের মালাইকারি হবে। আর এখানে রয়েছে এই ভেটকি মাছটারই যে কাঁটা ছাল এগুলো, এটা দিয়ে একটা রসুন দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে রান্না হবে, পরে কাল হবে না। আর আজকে হবে পমপ্লেট, এই যে ছোট ছোট পমপ্লেট গুলো নিয়ে আসা হয়েছে, পমপ্লেটের ঝাল হবে। আর এখানে রয়েছে নিম পাতা, ধনে পাতা, শসা, ক্যাপসিকাম, এটা একটা পাকা পেঁপে, এটা এক্ষুনি কাটবো, টমেটো, লেবু এইসব। আর লাল শাক হবে। মানে কিছুটা বাজার এখন হলো, কিছুটা বাজার কাল হবে। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। পাউরুটিগুলো আমি সব মানে আমার চিনি খাই না, চ্যাটার্জি বাবুর চিনি, আমার চিনি ছাড়া। আর এখানে পেঁপেটা কেটে নিয়েছি, দেখুন পেঁপেটা কত বড় ছিল কাটার সময়। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তারপর রান্নার দিকে যাব, রান্না বান্না করতে ক্লান্ত হয়ে পড়েছি, এই জন্য ব্রেকফাস্ট সেরে এখন হচ্ছে একটু রেস্ট মানে একটু বসবো, তারপর রান্না করবো। রান্না তো খুব একটা ঝামেলা নেই, সেই জন্য মোটামুটি গুছিয়ে দিয়ে এসছি, একটু পরে আবার রান্নাঘরে গিয়ে রান্না করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আলু ভাজছি, আজকে ছোট ছোট করে আলু দিলাম, ইচ্ছে হলো। এখানে কড়া করে মাছগুলো ভেজেছি, এত কড়া আমি ভাজি না, কিন্তু চ্যাটার্জি বাবু কড়া ছাড়া খায় না। মশলা রেডি, মাছের ঝাল বসিয়ে দিলাম ধনে পাতা গরম মশলা দিয়ে একেবারে। আর এখানে নিম পাতাটা ছাড়িয়ে রাখলাম, ভাত হলে আলু সিদ্ধ ডান হয়ে গেলে তারপর মাখবো আর